নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ইশানির আরেকটা নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে সকালটা এক কাপ গ্রিন টি দিয়ে শুরু করেছিলাম। প্রথমে না ভাবছিলাম কি যে এখন তো বাচ্চা কাচ্চা সামলাচ্ছি, তোমাদের সবার সাথে কি শেয়ার করব। মাঝখানে প্রচণ্ড না ভাবনাটা বেড়ে গেছিলো। তারপর ভাবলাম যে কাজ তো কমেনি, বরং কাজ বেড়েইছে। তো নিজে সারাদিন যা করছি সেইগুলোই তোমাদের সবার সাথে শেয়ার করব না হয়। তবে কিছু কিছু জিনিস আমার নিজের প্রচণ্ড খারাপ লাগে। এক একজন ব্লগারদের দেখি যে স্নান করছে, সেটাও হয়তো ব্লগে তুলে ধরছে। মানে এই সমস্ত একান্ত প্রাইভেট জিনিস, এগুলোও ব্লগে তুলে ধরার আদৌ কোনো প্রয়োজন আছে কি না সেটা আমার সত্যিই জানা নেই। তো যাই হোক, দেখো সকালে উঠে গেছি, মা আজকে চাউমিন করেছিল। মা চাউমিনটা খুব ভালো করে, আমার খেতে খুব ভালো লাগে। আর এই দেখো ওরও এখানে টিফিন খাওয়া কমপ্লিট। ও কিন্তু এখন বেরোচ্ছে। বাইরে এমন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, ও বেরোনোর আগে তাই ওকে বললাম তুমি রেনকোটটা পরেই যাও, কারণ এই মাঝ রাস্তায় না বাইক দাঁড় করিয়ে রেনকোট পরতে না খুব বিরক্ত লাগে। আর ও যেই বেরিয়ে গেছে কিছুক্ষণ পরই কিন্তু একদম মুষলধারে বৃষ্টি এসেছিল। তো যাই হোক, ওর কিন্তু রেনকোট পরে যাওয়াটা একদম বিফল হয়নি। দেখবে এই রেনকোট না আগে থেকে পরতেও বিরক্ত লাগে, আর যেদিন রেনকোট সঙ্গে থাকে না সেই দিনই বৃষ্টি হয়। আমার সঙ্গে তো এরকম অভিজ্ঞতা অনেকবার হয়েছে। তো আজকে কিন্তু যাওয়ার আগে বলে গেল যে আজকে দুপুরে এসে কিন্তু খিচুড়ি খাবো। এমন বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আজকে কিন্তু একটু খিচুড়ি করবে। অগত্যা এখন থেকেই কিন্তু খিচুড়ির প্রিপারেশন নেওয়া শুরু করে দিলাম। আমি যেহেতু ভুনা খিচুড়ি বানাবো, সেই জন্য কিন্তু আমার খিচুড়িটা করতে কম সময় লাগবে, কিন্তু খিচুড়ির চাল আর ডালটা অনেকক্ষণ আগে থেকে ভিজিয়ে রাখতে হয়। চালটা প্রায় 1 ঘন্টা আর ডালটা কিন্তু 2 ঘন্টা। তো সেই জন্য চালটা আগে ভালো করে ধুয়ে নিলাম, অবশ্যই গোবিন্দভোগ চাল। খুব ভালো করে ধুয়ে নিয়ে চালটা ঠিক ঘড়ির কাঁটা দেখে 1 ঘন্টার জন্য ভিজিয়ে দিয়েছিলাম। আর ডালটা একদম ভাজা ভাজা করে, যখন ভাজা মুগ ডালের গন্ধ বেরোবে তখন ওটাকে ঠিক 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। তারপর জল ঝরিয়ে নিলে করতে আর একদম বেশিক্ষণ লাগে না। ওই 10 থেকে 15 মিনিটে খিচুড়ি একদম রেডি। আর খেতে এত সুস্বাদু হয় যে আমার এখন একমাত্র এটাই খেতে ভাল লাগে। আমার এখন ওই গতানুগতিক স্টাইলের খিচুড়ি খেতে যেন একদম ভালো লাগে না। তো যাই হোক, দেখো এখানে কিন্তু চালটা একদম পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখানে এসে দেখছি আমার তানি রানির কিন্তু ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। একটু কুঁ কাঁ করছিল, আমি এসে দেখছি হালকা হালকা করে কিন্তু চোখটা খুলছে। ও আবার না চোখ খোলার পর যদি কাউকে নিজের কাছে দেখতে না পায় তখনই একদম কেঁদে ওঠে। আর যদি দেখে যে চোখ খুলে আমরা কেউ না কেউ পাশে আছি, তখন একদম হাসতে থাকে। তো সেই জন্য কিন্তু আমি আর মা সব সময় একদম তটস্থ থাকি যে ও কখন চোখ খুলবে, আর আমরা একদম ওর পাশে অ্যাটেন্ডেন্ট হয়ে দাঁড়িয়ে থাকবো। তোমরা সবাই কিন্তু তানির ভিডিওগুলোকে অনেক ভালোবাসা দাও, এজন্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, তানি আস্তে আস্তে ঘুম থেকে উঠুক, ততক্ষণে ভাবলাম যে আমি একটু জানলা টানলাগুলো খুলে দিই। দেখো ঘরে একটু আলো বাতাস না এলে কিন্তু ঘরের মধ্যে একটা পজিটিভ ফিলিংটা আসে না। হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়ির একটু দূরে হাইওয়ের কাছে একটা কারখানা আছে, সেই জন্য সবসময় জানলাটা খুলে রাখা যায় না। কিন্তু তাই বলে দিনে কয়েক ঘন্টার জন্য অবশ্যই ঘরে আলো বাতাস ঢোকাটা খুব দরকার। যে সমস্ত ঘরে দেখবে আলো বাতাস ঢোকে না, সবসময় অন্ধকার থাকে, সেখানকার ঘরের লোকজনদের মধ্যে কিন্তু একটা নেগেটিভ ভাইব বিরাজ করতে থাকে। তো যাই হোক, আজকে বাইরে বৃষ্টি পড়ছিল, সেই জন্য আর কিন্তু কাঁথাগুলো বাইরে মেলিনি, ঘরের চেয়ারেই দিয়ে দিয়েছি। এবার ঠিক আগের বছরের মতো হলরুমে একটা বড় তার খাটিয়ে নেব, তাহলে আর এই সমস্যা থাকবে না। সিঁড়ি ঘরে আমাদের তার আছে, কিন্তু বারবার সিঁড়ি ঘরে উঠতে নামতে সত্যি খুব কষ্ট হয়। যাই হোক, তোমরা আমার মতো এরকম কে কে করো আমাকে জানিও। আগে একটু ওর কাঁথাগুলোর জল ঝরিয়ে নিয়েছি, তারপর চেয়ারে দিয়ে দিয়েছি। আর এই যে আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই আজকে তানিকে স্নান করাইনি। আজকে তানির আমি গাটা ভালো করে মুছিয়ে দিয়েছি। মাথায় অবশ্যই ঠান্ডা জল দিয়েছিলাম, কিন্তু ওর গাটা আজকে ভালো করে একটু স্পঞ্জ বাথ করে নিয়েছি। আর এই যে আমার সোনাকে একটু ভালো করে সাজিয়ে দিলাম। তানির যে টপটা দেখছো, এটার সাথে ওর একটা সুন্দর স্কার্ট আছে, যখন বাইরে কোথাও নিয়ে যাই তখন পরাই। এখন যেহেতু বাড়িতেই আছে, পরিয়ে দিয়েছি। ভেবেছিলাম এই জামাটা এখন পরাবো না, তারপর ভাবলাম ওই না পরিয়ে পরিয়ে একদিন দেখবো যে জামাটাই ছোট হয়ে গেছে। তো সেই জন্য কিন্তু একদম সুন্দর করে পরিয়ে দিলাম। তানিকে দেখলে মনে হয় এই তো সেদিন সেদিন ওকে হাসপাতাল থেকে নিয়ে এসেছিলাম। আজকে দেখতে দেখতে 4 মাস পূর্ণ হয়ে গেল। আমরা 7 মাসে ওকে মুখে প্রসাদ দেব। ডেটটা অবশ্যই ঠিক হয়ে গেছে। তোমাদের সবার সাথে এই স্পেশাল দিনটার সব মুহূর্তগুলো আমি অবশ্যই শেয়ার করব। আরও যা যা প্ল্যান আছে সেগুলো তোমাদেরকে বলবো। আচ্ছা, তোমরা তানির যেই পায়ের সুন্দর এই যে মলটা দেখছো না,
এটা কিন্তু আমি আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্টে তানির যে হাতের দুটো বালা আর তানির যেই পায়ের দুটো বালা, এই দুটো কিন্তু আমি তানিকে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে বানিয়ে দিয়েছিলাম। আর কিছু টাকা বেঁচে গেছিলো, সেগুলো দিয়ে আমি তানির জন্য ড্রেস কিনেছি। আমি কিন্তু তোমাদের সবার সাথে কোনোদিন এই ভিডিওটা শেয়ার করিনি যে আমার ইউটিউবের আমি ফার্স্ট পেমেন্ট কবে পেলাম, কত পেয়েছিলাম, কি করেছিলাম। একদিন নিশ্চয়ই করব। তবে তোমাদের এটুকু বলে রাখি, যেদিন আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট এসেছিলো সেটা কিন্তু তানির জন্মের ঠিক কিছুদিন আগে। আমি এত খুশি হয়েছিলাম, তো ভেবেছিলাম যে আমি টাকাটা দিয়ে কি করব। তো ভাবলাম আমার সোনার জন্মের কিছুদিন আগে এসছে, ওর জন্যই কিছু বানিয়ে রাখি। এটার থেকে বেশি স্মরণীয় দিন একজন মায়ের কাছে আর কি হতে পারে। আমার সারা জীবন মনে থাকবে যে আমি আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্টে আমার সোনাটার জন্য আমি হাতের আর পায়ের কিছু জিনিস বানিয়েছিলাম। একদম সলিড রূপোর জিনিস বানিয়েছি, আর এগুলো কিন্তু অনেক বড় হওয়া অবধি পরতে পারবে, কারণ এগুলো কিন্তু অ্যাডজাস্টেবল। তো যাই হোক, আরও কিছু জামা কাপড়ও কিনেছিলাম ওর জন্য ভালো ভালো। সব মিলিয়ে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা কিন্তু আমি এমন সময় পেয়েছি যে তানির জন্য এই সমস্ত জিনিসগুলো করতে পেরে আমার কিন্তু খুব খুব খুশি হয়েছে। তো যাই হোক, সবই তোমাদের ভালোবাসা। এখানে দেখো তানিকে একটু নিজের পাশে শুইয়ে রেখেছি আর তানির ব্যাগটা গুছিয়ে নিয়েছি। তানির এই ব্যাগটা আবার সামনের দিকটার প্লাস্টিকটা না আলগা হয়ে গেছে, সেই জন্য ওর জন্য আবার একটা নতুন ব্যাগের ব্যবস্থা করতে হবে। ওর তো নিজের একটা ওয়ার্ড্রোব আছে, তো ভাবছি কি যে ওয়ার্ড্রোবটাকেই এমন করে সাজিয়ে নেব, তাহলে আর এই ব্যাগটা নিয়ে না ঘরের মধ্যে চারদিক ঘুরতে হবে না। ওয়ার্ড্রোবে প্রচুর জায়গা আছে, তো ভাবছি জামাগুলো একদিন সুন্দর করে বসে ওয়ার্ড্রোবের মধ্যে সাজিয়ে নেব। এই বাচ্চাদের না এত জামা থাকার একটা কি অসুবিধা হয় বলো তো, কখন যে কোন জামা ছোট হয়ে যায়, সব সময় যদি জামাগুলো দেখা না হয়। এরকম এক দুটো জামা এমন হয়েছে যে ওকে পরানোই হয়নি, অথচ জামাগুলো ছোট হয়ে গেছে। খুব খারাপ লাগে। দেখো সবাই এত আনন্দ করে ভালোবেসে দেয়, কারোর কোনো একটা জামা ছোট হয়ে গেলে না তখন নিজেরই খুব খারাপ লাগে। তো যাই হোক, দেখো তানির জামাগুলো এখানে সাজিয়ে নিচ্ছি। আর তানির আমি 3 মাসের 4 মাসের ফটোশ্যুটও করেছি, তোমাদের সবার সাথে ভিডিওটা আমি শেয়ার করব। খুব কিউট লাগছিল আমার সোনাকে। দেখো আমি এখানে ভিডিও করছি আর ও আমার দিকে বারবার শুধু তাকাচ্ছে। ও আবার জানো তো, ফোন দেখলে একদম স্ট্যাচু হয়ে যায়। যেহেতু এখানে স্ট্যান্ডে ক্যামেরাটা রাখা, ও ঠিক ব্যাপারটা ধরতে পারছে না। এটাই যদি আমি ফোনটা হাতে নিয়ে ভিডিও করতাম, ও এতক্ষণ কিন্তু একদম স্ট্যাচু হয়ে থাকতো। ও কিন্তু কোনো এক্সপ্রেশন দিত না, ও ক্যামেরা দেখলেই পুরো স্ট্যাচু হয়ে যায়। এত সুন্দর সুন্দর ছোট ছোট জামাগুলো আর কিন্তু বেশি দিন ওকে পরাতে পারবো না। এমন লাগে না নিজেরই। দেখো এখন একটা আবার নতুনই শুরু হয়েছে, খালি মুখে থুতু ওঠাচ্ছে। তো বলে বাচ্চারা নাকি যখন অনেক কথা বলার চেষ্টা করে, কথা বলতে চায়, তখন নাকি বাচ্চারা মুখ থেকে থুতু ওঠায়। এটা নাকি খুব ন্যাচারাল আর এটা নাকি খুব নর্মাল জিনিস। আমি না সারাদিনে যে তানির কত ভিডিও করে বেড়াচ্ছি কি বলবো। তোমরাও হয়তো শুনলে ভাববে যে এই ব্লগের মধ্যে শুধু তানির কথা বলছে। কি করব বলো, এখন তো আমার পুরো জগৎটাই ওকে নিয়ে চলছে। তো ওকে ছাড়া আর যে আমি কি বলবো আমি নিজেই জানি না। এত এত জামা কিনে নিয়েছি বা এত এত জামা পেয়েছি, কবে কবে যে ওকে জামাগুলো পরাবো, কবে কবে যে তোমাদের সাথে শেয়ার করব। আর যখনই কোনো ওকে নতুন জামা পরাই না, তখনই মনে হয় যে কয়েকটা ফটো তুলে রাখি, কয়েকটা ভিডিও নিই। আমার ফোনের গ্যালারিতে এখন আমার হয়তো হাতে গুনে 3-4টা ফটো, সমস্ত ফটো কিন্তু আমাদের তানি রানির, সব ওর ফটোতে কিন্তু একদম ভরা। তো যাই হোক, তোমাদের সবার সাথে এখানে কথা বলছি আর ওখানে কিন্তু দেখো কাজগুলোও একেবারে করে নিচ্ছি। এই জামাটার সঙ্গে একটা ভিডিও আগের দিন আমি তানির চ্যানেলে শেয়ার করেছিলাম। আগের দিন কিন্তু যখন এই জামাটার ভিডিওটা শেয়ার করেছি, তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছো। এই জামাটা আমার এক কলিগ পম্পারি তানির জন্য দিয়েছে। জামাটা কিন্তু ভীষণ সুন্দর আর প্রচণ্ড কমফোর্টেবল। তো যাই হোক, এখানে আমার এই সমস্ত কাজগুলো শেষ। এবারে মা আবার একটু গিয়ে তানির কাছে বসেছে, আমি এখানে এসে কয়েকটা জামা কাপড় টুক করে একটু তারে মেলে দিচ্ছি। দেখলাম যে এগুলো যদি একটু জলটা ঝরে যায়, তারপর আবার এগুলোকে কিন্তু ঘরে আরামসে মেলে দেওয়া যাবে। সিঁড়িঘর পুরো জামা কাপড়ে ঠাসা হয়ে গেছে। তো সেই জন্য আবার এখন যত যা জামা কাপড় হচ্ছে, এই চেয়ারে এখানে সেখানে এইসব করে চালাচ্ছি। এই দেখো এখানে এসে গোল গোল করে আলু ভাজা কেটে নিচ্ছি। খিচুড়ি হলেও আবার লম্বা করে আলু ভাজা খেতে চায় না, সেদিন আবার গোল গোল করে আলু ভাজা খেতে চায়। ভেবেছিলাম সঙ্গে একটু বেগুনিও করব, কিন্তু কি বলো তো, সময় আর হলো না। এই বাচ্চা রেখে রেখে কাজ করা, মানে ধরো একবার মা আসছে কাজ করে আমি যাই, আবার আমি আসছি কাজ করে মা যায়, খুব অসুবিধা হয়ে যায়। তো তারই মধ্যে যেটুকু যেটা করা যায়, এখানে আলু ভাজাটা আগে আমি কেটে নুন হলুদটা মাখিয়ে দিলাম। ও যখন আসবে তখন আবার এসে আমি আলুটা ভাজবো। যদিও দেখো ওর আসার কোনো ঠিক থাকে না, কোনো কোনো দিন 4টা, কোনো কোনো দিন 5টা, যেদিন যেরকম মানে কাজ থাকে, যেদিন যতটা দূরে যায়, ওর তো আসার টাইমিংয়ের কোনো ঠিক থাকে না। আর এই দেখো এখানে কিন্তু আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা, নারকেল, আদা বাটা সব কিছু একেবারে গরম তেলে আর ঘিয়ের মধ্যে
ফোড়ন দিয়ে এরপর কিন্তু আমি চালটা আর ডালটা যেগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে খুব ভালো করে এখানে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না ভেতরের জলটা পুরোপুরি একদম শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু চালটা ডালটা আমাদেরকে নেড়ে যেতে হবে। এবার আমি এটার মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো। আমি সব কিছুতে একটু কাঁচা লঙ্কা এরকমভাবে চিড়ে দিতে বেশি পছন্দ করি। ভেবেছিলাম খিচুড়িটায় একটু বাদাম ভাজা একটু কিশমিশও দেবো, কিন্তু আর মাথা ঠিক থাকে না। তার যাই হোক, ঘরে নারকেলটা থাকায় নারকেলটা যে দিতে পেরেছি সেই অনেক। আর এই দেখো, এবার এটার মধ্যে জল দিয়ে দেওয়া হলো। আগে থেকে গরম জল করে রেখেছিলাম আন্দাজ করে, সেই জলটা এটার মধ্যে দিয়ে দেওয়া হলো। এই খিচুড়ির না সবথেকে ভালো ব্যাপার একটাই, 10 থেকে 12 মিনিটের মধ্যে খিচুড়িটা হয়ে যায়। আর এই যে এখানে একটু গোল গোল করে রাখা আলুটা কেটে নিচ্ছি। এরপর এখানে একটা করে ডিম ভেজে নেব। ভেবেছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো, ও বললো থাক, পেঁয়াজ লঙ্কা দিতে হবে না, আমি এমনি নর্মাল অমলেট খাবো। তো যাই হোক, এখানে কিন্তু আমার অমলেটটাও একেবারে রেডি করে নিচ্ছি। আর এরপর আমি আগে একটু ব্যাট পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। এই ব্যাট পাঁপড় খেতে না আমরা সবাই ভীষণ ভীষণ ভালোবাসি। কী যে ভালো লাগে ব্যাট পাঁপড় খেতে। তো যখনই ভাজি না অনেকটা করে ভাজতে হয়, অল্প ভাজলে ওর আবার মন ওঠে না, বলে কি অল্প অল্প ভাজছো, একটু বেশি করে তো ভেজে আনতে পারো। সেই জন্য যখনই ভাজা হয় না অনেকটা করে ভাজা হয়। প্রতি মাসে আমরা যখন মাসকাবারি করতে যাই তখন কিন্তু অনেক রকম পাঁপড় আনা হয়। তার মধ্যে এই ব্যাট পাঁপড়, লম্বা পাঁপড়, গোল পাঁপড়, সাবু পাঁপড়, কত রকম পাঁপড় আনা হয়। তোমরা কে কে আমাদের মতো পাঁপড় খেতে ভালোবাসো জানিও। আর জানো তো, অনেক সময় এরকমও হয়, হয়তো কিচ্ছু করতে ইচ্ছা করছে না, ডাল ভাত আর পাঁপড় ভাজা দিলেও আমি কিন্তু খুব শান্তি করে খেয়ে নিই। আমার আর কিছুই লাগে না। ধরো এরকম হতেই পারে যে একার দিন হয়তো কিচ্ছু করতে ইচ্ছা করছে না, বাড়িতে কেউ নেই, আমি একা, একটু ডাল ভাত পাঁপড় ভাজা এটা দিয়েই আমার খাওয়া হয়ে যায়। তো যাই হোক, খিচুড়ি একদম হয়ে এসছে। উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম, ঘি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। খিচুড়িটা কিন্তু একদম ভোগের খিচুড়ির মতো হয়েছিল, এত টেস্টি হয়েছিল না কি বলবো। রান্নাবান্না একেবারে কমপ্লিট করে ফেলেছি। এবার কিন্তু একদম খাবার হচ্ছে দেওয়ার পালা। ও বাড়িতে এসে গেছে। দেখো তো খিচুড়িটা দেখতে কীরকম লাগছে। খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, খুব খুব ভালো হয়েছিল। আর এই দেখো, এখানে একটা গরম গরম ডিমের অমলেট করে দিলাম, এখানে আলু ভাজা দিচ্ছি, সঙ্গে পাঁপড় ভাজা। চাটনি ছিল না, কিন্তু ঘরে রসগোল্লা ছিল, সেটা চাটনির অভাব পূরণ করে দিয়েছে। কি করব বলো, বাচ্চা নিয়ে এত কিছু করা সবসময় সম্ভব হয় না। খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট হয়ে গেছে। কয়েকটা জিনিস ছিল, ভাবলাম সেগুলো সঙ্গে সঙ্গে একদম ভালো করে কন্টেনারের মধ্যে ঢেলে রাখি। পরে ওই এখন করব তখন করব ভাবলেই না কাজগুলো হয় না। যখনকার কাজ দেখবে তখন যদি করে নেওয়া হয় না, তাতে কিন্তু অনেকটা করে কাজ এগিয়ে যায়। তো যাই হোক, এই সব করে কিন্তু আমার আজকের ব্লগটা মোটামুটি শেষের দিকে। যারা আগের দিনের ব্লগে সঠিক উত্তর দিয়েছো তারা হলে তাপসী, বন্দনা, স্নিগ্ধাদি, টাবু, উৎপল, আর তোমরা সবাই একদম সঠিক উত্তর দিয়েছো। দেখো, আমি যেটা সবসময় বলে থাকি, ব্লগ অনেকেই দেখে কিন্তু সঠিক উত্তর কিন্তু খুব কম মানুষই দেয়। তো যাই হোক, আজকেও কিন্তু ব্লগের শেষে থাকবে একটা প্রশ্ন, আর ব্লগটা কিন্তু আমার একদম আছে এখন শেষের দিকে। আচ্ছা, তোমরা বলো তো, আজকে তানিকে স্নান করানোর পরে আমি যেই জামাটা পরিয়েছিলাম তাতে কোন কার্টুনের ছবি আঁকা ছিল? এটা কিন্তু খুব সহজ প্রশ্ন, কিন্তু আমি জানি অনেকেই কিন্তু এটা উত্তর দেওয়ার জন্য তারা আবার ব্লগে এগিয়ে গিয়ে দেখে তারপর উত্তর দেবে। যাই হোক, প্রশ্নটা খুবই সহজ। তানিকে আজকে স্নানের পরে যখন রেডি করেছিলাম তখন যেই টপটা পরিয়েছিলাম তাতে কোন কার্টুনের ছবি দেওয়া ছিল? যারা সঠিক উত্তর দেবে প্রথম 5 জনের নাম আমি আবার আমার নেক্সট ব্লগে অবশ্যই নেব। তো যাই হোক, দেখো এখানে কিন্তু জিনিসপত্র ঢালাঢালির কাজ একেবারে কমপ্লিট হয়ে গেছে। শুধু এই বিস্কিটটা ঢেলে নিলেই আমার আজকের কাজ হয়ে যায়। যদিও আমি গুড ডে খেতে খুব একটা পছন্দ করি না, এটা কিন্তু তোমাদের দাদার জন্যই মেনলি আনা থাকে। তো আমি আজকের আমার ব্লগটার কিন্তু শুরু করেছিলাম গ্রিন টি দিয়ে, 1 কাপ গ্রিন টি খেয়ে শুরু করেছিলাম। আজকের কিন্তু ব্লগটার আমি শেষও করব গ্রিন টি দিয়ে। আর এই দেখো, ভাবলাম কি তানির এই না কাঁথা টাথাগুলো একেবারে উঠিয়ে নিই। যেই দুপুরে হয়তো একটু শুতে যাব, এমন হয়তো ঝমঝমিয়ে বৃষ্টি আসবে যে আবার সমস্ত কাঁথা একেবারে ভিজে যাবে। সমস্ত কাঁথা কিন্তু মা একদম টাইম টু টাইম কেচে দেয়, আমাকে একটাও এখন কাঁথা ধুতে হয় না। মা যে কখন সব নিয়ে নিয়ে কেচে দেয় আমি নিজেও যাই না। আর এই দেখো, গ্রিন টি খাওয়া কমপ্লিট। ব্লগটা এখানে শেষ করছি, টাটা।